নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আবারও আজকে রেডি হয়ে গেছি, আর আজকে যাচ্ছি পিসিদের সঙ্গে। ওই বোনের কেনাকাটা কিছু বাকি আছে, যেগুলো তত্ত্বের ট্রে যেগুলো হয় না, তো সেগুলো কিনবো, আরও অন্যান্য কিছু কেনা হবে। তো বন্ধুরা চলুন, ভিডিওটা দেখতে থাকুন, আর কি কি কেনাকাটা করছি আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই যে আমি বেরিয়ে পড়েছি, আর আজকে দেখুন না, বাইরে প্রচুর রোদ্দুর ছিল, তো সেই জন্য আমি ছাতাটা নিয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো আজকে আমরা প্রথমে বাসে করে যাব রাসবিহারি, ওখান থেকে আমরা মেট্রো ধরবো। তো এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমি আর পিসি দাঁড়িয়ে আছি, আর আমাদের বাসও এসে গেছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশনে। আমাদের এখনও মেট্রো ঢোকেনি। আর এই যে বোন আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওদিকে পিসমশাই ওরা ওখানে বসে আছে। তো আমাদের মেট্রো এসে গেছে, এবার আমরা মেট্রোতে উঠবো। আর বন্ধুরা, আমি তো কথা বলতে 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 ভুলেই গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন দমদম। ওখানে বোন ব্লাউজ বানাতে দেবে একজন ডিজাইনারের কাছে। তো ওনার নাম হচ্ছে অর্ণব নায়ক। আসলে বোন যে বেনারসিটা কিনেছে না, ওই বেনারসির যে ব্লাউজ পিসটা আছে, ওই ব্লাউজ পিসের উপরে ও ডিজাইনটা করাবে আর কি ওনার কাছে। তো সেই জন্যে আমরা এখন ওখানে যাব, ওখান থেকে তারপরে যাব আমরা সোজা বড় বাজার। আর এখানে বোন আর আমি দুজনে মিলে সারাক্ষণ বক বক করতে করতে যাচ্ছি। তো পিসিও ছিল সঙ্গে, আমরা তারপরে গিয়ে পিসির ওখানে বসেছিলাম। আর আমরা এখন বকবক করতে করতে চলে এসেছি দমদম স্টেশন। আমরা স্টেশনে নেমে গেছি, এবার এখন সোজা যাচ্ছি অর্ণব নায়কের ওখানে। তো বন্ধুরা, এখানে আসতে স্টেশন থেকে 15 মিনিট আমাদের সময় লেগেছে। তো এখন আমরা ঢুকে গেছি ওনার ঘরে। আর বন্ধুরা, এখানে এসে জানলাম যে এখানে কোনো ভিডিও করা যাবে না। তো যেহেতু আমরা যে ঘরটায় ঢুকেছিলাম সেই ঘরটার একটু অল্প করে একটু কিছু ভিডিও নিয়েছি। আর উনি যে ঘরটায় বসেন, তো সেই ঘরের আমি একটু ভিডিওটা নিয়েছি। তো উনি এখানে দেখুন, ওড়না থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে তারপরে মানে ব্লাউজ সব কিছু ডিজাইন করেন উনি। খুব সুন্দর ওনার হাতের কাজ আমি এসে দেখেছি। তো বন্ধুরা, প্রচুর সুন্দর হাতের কাজ। আর এখানে কিন্তু ছেলেদের পাঞ্জাবিতেও ডিজাইন করেন উনি। তো যাই হোক, আমরা ব্লাউজ বানাতে দিয়ে আমরা এখন চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি সোজা এখন বাস স্ট্যান্ডের দিকে। ওখানে আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, ওখান থেকে আমরা সোজা গাড়িতে উঠবো। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর এখন যাচ্ছি সোজা বড় বাজার। তো বন্ধুরা চলুন, বড় বাজারে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বড় বাজারে নেমে গেছি, আর এখন আমরা দেখব যে কোন দোকানে কীরকম ভালো ট্রে পাওয়া যায়। তো আমরা একটা দোকানে চলে এসেছি। তো এখানে দেখছি যে কীরকম কী ট্রে আছে না আছে। তো এখানে আমাদের সেইভাবে অতটা পছন্দ হয়নি ভালো ট্রেগুলো। তো যাই হোক, ওখান থেকে আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি। তো যেতে যেতে দেখলাম এখানে ডালের বড়া বিক্রি হচ্ছে। তো পিসি বললো চল ডালের বড়া খাবো। তো আমি বললাম দেখো পিসি, আমি খাবো না, তোমরা খাও। তো যাই হোক, পিসিরা এখন ডালের বড়া খাচ্ছে। আর পিসিদের ডালের বড়া খাওয়ার পর তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেছি অন্য আরও একটা দোকানে। তো আমরা এই দোকানটায় আসার পর এখানেও কিছু ট্রে দেখলাম। দেখার পর এখানে ট্রেগুলো আমাদের ঠিক পছন্দ হয়নি। এখানে আসলে ট্রের কোয়ালিটি অত ভালো ছিল না। তারপর আমরা ওখান থেকে আবার অন্য দোকানে চলে গেছি। এখন আমরা চলে এসেছি অন্য আরও একটা দোকানে। আর এখানে দেখছি যে তত্ত্বের ট্রের মধ্যে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়, তো সেই ফুলগুলো আমরা এখন দেখছি। আর নেট দিয়ে সাজানো হয় না, সেই নেটও কিছু দেখা হচ্ছে। তো এখানে আরও ঘুরে ঘুরে দেখা হচ্ছে যে এখানে তত্ত্ব সূচিপত্র কিছু দেখা হচ্ছিল। তো বোন বলল যে ওর কুলোর মধ্যে যে তত্ত্ব সূচিপত্রগুলো হয় ওরকম চাইছিল, এখানে সেটা ছিল না। তো সেই জন্য ও যেহেতু ওর কাছে মাটির বর্বও ছিল, ও চাইছিল যে কুলোর মধ্যে হলে তাহলে ওকে ওর সেইভাবে ডেকোরেশন করতে ওর সুবিধা হবে। আসলে কুলোর মধ্যে পাইনি বলে তো আমাদের আর এখান থেকে নেওয়া হয়নি। আর বন্ধুরা দেখুন, এখানে আমাদের এই ফুলগুলো নেওয়া হয়েছে, রানী কালারের মধ্যে নেওয়া হয়েছে, আর পিঙ্কের মধ্যে, আর ইয়েলো কালারের মধ্যে। এই তিনটে কালার আমাদের নেওয়া হয়েছে ফুল। আর তারপরে আমাদের আর ওই নেট, যে ডেকোরেশনের জন্য যে নেটগুলো পাওয়া যায়, ওই নেট তিনটে কালার নেট নেওয়া হয়েছে। একটা পিঙ্কের মধ্যে, একটা হোয়াইটের মধ্যে, আর একটা অরেঞ্জের মধ্যে নেওয়া হয়েছে। তো এই তিনটে কালার নেওয়া হয়েছে। আর আমাদের এই যে ফুলগুলো সব নেওয়া হয়ে গেছে। এবারে ওনারা এখন প্যাকিং করে দেবেন আমাদেরকে। তো এখানে আমাদের কটা কি প্যাকেট নেওয়া হয়েছে সব গুনে গুনে সব দিয়ে দিচ্ছে। আর এদিকে আমাদের নেট যেটা নেওয়া হয়েছে পিঙ্ক, অরেঞ্জের মধ্যে আর হোয়াইটের মধ্যে নেওয়া হয়েছে। এই নেটটা নেওয়া হয়েছে তিনটে কালারের।
বন্ধুরা তারপরে আমরা ওই দোকানটা থেকে বেরিয়ে চলে এসেছি। এখন এসেছি একটা অন্য দোকানে। এটা হচ্ছে এখানে গোলু সোনার সব ড্রেস পাওয়া যাচ্ছে। আর এখানে সব আমরা এসে দেখছি ঘুরে ঘুরে যে গোলু সোনার জন্য কীরকম ড্রেস নেওয়া হয়। আর পিসি বললো যেহেতু গা হলুদে পড়বে সেই জন্য আমরা একটা হলুদ কালারের ড্রেস নেব। তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছি যে হলুদ কালারের মধ্যে কোন ড্রেসটা নেওয়া যায়। তো দেখাচ্ছি বন্ধুরা কোন ড্রেসটা নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই যে গোলু সোনার জন্য হলুদ কালারের এই ড্রেসটা নেওয়া হয়েছে। আর মাথায় পাকড়ি দেখুন হলুদ কালারের ম্যাচিং করে নেওয়া হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি পিসিকে বারবার বলছি, পিসি দেখো গোলু সোনার ড্রেসটা সব থেকে বেশি ভালো হয়েছে, গোলু সোনার ড্রেসটা বলো কি সুন্দর হয়েছে দেখতে, এত ভালো লাগছে, শুধু বারবার মনে হচ্ছে দেখি গোলু সোনার ড্রেসটা। তো আমরা চলে এসেছি আরও একটা অন্য দোকানে। আর দোকানটার নাম হচ্ছে শুভকামনা। আর যেহেতু এখনও আমাদের ট্রেটা কেনা হয়নি, তো দেখি এই দোকানটায় কীরকম কী ট্রে আছে না আছে। তো বোন বললো ঠিক আছে আমি দেখি, ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি ওদের এখানে ট্রেটা কীরকম দাম বা কীরকম কোয়ালিটি কীরকম আমরা দেখি, তারপরে যদি ভালো লাগে তাহলে আমরা এই দোকান থেকে নেব। তো ঠিক আছে আমরাও এসছি, ভিতরে ঢুকে দেখছি কীরকম কী আছে না আছে। আসলে কী বলুন তো বন্ধুরা, আমরা অনেকগুলো দোকান খুঁজেছি, সেখানে হয়তো দামটা বেশি নিচ্ছে কিন্তু কোয়ালিটি অত ভালো ছিল না। তো দেখি এখন এই দোকানটায় কীরকম কী দাম, যাই হোক কিন্তু কোয়ালিটিটা ভালো হলে তো ভালো না। তো এখন দেখি ওরা কীরকম ট্রে দেখায়, তারপরে আপনাদেরকেও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে ট্রেগুলো দেখাচ্ছে, তো মোটামুটি ট্রেগুলো কোয়ালিটি খারাপ নয়। আর এরকম আমরা চাইছি যে বড় ট্রে কিছুটা নেব বেশি করে। তো এরকম বড় ট্রে নেওয়া হয়েছে, 30টার মতো আমাদের বড় ট্রে নেওয়া হয়েছে। আর 20টার মতো মানে মাঝারি ছোট ট্রে নেওয়া হয়েছে, এরকম আর কি। তো অনেকগুলোই ট্রে নেওয়া হয়েছে। তো এবার বোন বললো কি যে আমাদের একটা ফল দেওয়ার জন্য একটা ঝুড়ি নিতে হবে। তো প্রথমে ওরা একটা ছোট সাইজের দেখাচ্ছিল, তো আমরা বললাম তো এটা বড্ড ছোট হয়ে যাচ্ছে, তো আর একটু বড় সাইজ দেখান। তো বন্ধুরা দেখুন এই ফলের ঝুড়িটা দেখিয়েছে, এটা বেশ আমাদের পছন্দ হয়েছে, বেশ সুন্দর, বেশ বড় একটু আছে। আর ড্রাই ফ্রুটসের জন্য আমরা এই ট্রেটা নিয়েছি, এটাও বেশ দেখতে সুন্দর লাগছে। তো মোটামুটি আমাদের সব নেওয়া হয়ে গেছে, আর ওরা এখন সব প্যাকিং করছে আর আমরা এখন ওয়েট করছি। আর যেহেতু অত আমাদের বেশি বড় বড় ট্রেগুলো নেওয়া হয়েছে না, আর ওরা বলছে, আমরা বললাম যে একটা প্লাস্টিকে প্যাকিং করে দিন। ওরা জানেন প্লাস্টিকে বলছে না, প্লাস্টিকে দেবো না, এমনি করে বেঁধে দিচ্ছি, নিয়ে যেতে হবে। আর ওরকমভাবে নিয়ে যাওয়া যায়? তো ওরা বললো ঠিক আছে দেখছি, আদেও জানি না এখন ওরা মানে প্লাস্টিকে করে ঠিক করে দেবে কি না। তো এই ছোটো ট্রেগুলোকে এখন দিচ্ছে প্লাস্টিকে করে বেঁধে, আর বড় ট্রেগুলো বলছে, তো বারবার করে বলছে যে প্লাস্টিকে করে বেঁধে প্যাকিং করে আমরা দিতে পারবো না, আমরা এই দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এইভাবে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা বলুন এইভাবে কখনো নিয়ে যাওয়া যায়? কত করে রিকোয়েস্ট করলাম যে দিন না একটু ক্যারি ব্যাগে ভালো করে ওটা প্যাকিং করে দিন, কিছুতেই দিল না জানেন। আর বন্ধুরা দেখুন এখানে ট্রেগুলো প্যাকিং করে দেয়নি, আর কিভাবে নিয়ে দাঁড়িয়ে আছে আর কি বলবো। আর যেখানে দাঁড়াচ্ছি বড় বাজার, সেখানেই বলছে এখানে দাঁড়িও না, ওইদিকে যাও, ওদিকে যাও, এই করো। আর আমাদের তো গাড়ির জন্য প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়াতে হয়েছিল। আর সত্যি কথা বলতে বড় বাজার জায়গাটা এতটাই গ্যাদারিং, তো কি বলবো, মানে কোনো জায়গাতে ঠিকঠাক করে মানে দাঁড়াতে পারবে না। যেখানে দাঁড়াবে বলবো ওইদিকে যাও, ওইদিকে যাও, এখানে দাঁড়ানো যাবে না। তো যাই হোক আমাদের গাড়ি চলে এসেছে, তারপরে আমাদের ডিকির মধ্যে তো এত জিনিস ধরেও নি, আমাদের কিছু কোলে নিয়েও বসতে হয়েছে। তো যাই হোক এখন ওইভাবেই আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।